আসলে আমি নির্বাচনে পাশ করার পর আমার ইচ্ছে ছিল যে 2-3টা দেশে আমাদের কালচারাল ট্যুরটা করব, এই জন্য আমি কথাও বলেছিলাম। তো এখন কথা বলার পরে যখন নির্বাচনের পরপরই যে একটা গণ্ডগোল, এই গণ্ডগোলে অনেকটা পিছিয়ে পিছিয়ে যাওয়া। আর এই গণ্ডগোলের এটা কারণ এখন মিডিয়ার মাধ্যমে সবাই দেখে। দেখি তো যখন মিডিয়ার দেখে আমি যখন একজনের সাথে কথা বলবো, একটা জিনিস রেডি করব, তখন বললো যে আপনাদের যে নোংরামি, যে কি সব কথা বলতেছে আপনাদের নামে, আপনার নামে, এই কি জন্য, কেন করবেন, কি করবেন, মানে এই প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। আমরা একটা ছবির কথা বলবো, আপনাদের এখানে এই ছবি করলে এই বাধা দেয়, এই ছবি নিচে মানে বিরোধিতা করে, নোংরামি করে, তো একটা ছবিও হয় না ঠিক মতো। যে এই বিরোধিতা যতদিন থাকবে ততদিন আমাদের উন্নতি হবে না। তা আমার ইচ্ছা আছে যে সাংস্কৃতিক কিছু প্রোগ্রাম করে আমাদের ফান্ড কালেক্ট করা। এর মধ্যে জাপান হলো আমার মেন টার্গেট ছিল, তারপর ছিল মালয়েশিয়া। 2টা দেশ আমি টার্গেট করেছিলাম। আমি কথা বলেছিলাম যে কিছু শিল্পী নিয়ে জাস্ট আমাদের সামনে যে অকেশনগুলো আসবে, আমাদের মেনলি হলো ফান্ড কালেক্ট করা, যে আমাদের যারা অসচ্ছল শিল্পী আছে তাদের জন্য, কারণ আমাদের শিল্পী সমিতির শিল্পীদের স্বার্থের জন্য। তা আমার ফান্ড তো অবশ্যই লাগবে, আমাদের আসলে ফান্ড নাই, এই জন্যে ওইটা আমার ফোকাস করা। আর ছবির ব্যাপার হলো আন্তর্জাতিক ছবি আমাদের আসলে তো কোপ্রোডাকশনের ছবি ভারতে হতো, তো এটাতে একটা নিয়ম কারণ আছে। সেই নিয়মের মধ্যে যা পড়লে ছবি হবে, আর যদি নিয়মের বাইরে কেউ করে তখন সেটার বিরুদ্ধে আমাদের যেটা অ্যাকশন নেওয়া সেটা আমরা নেব। সম্প্রতি একটা কথা উঠেছে, দেশের যারা অনেক নামি দামি নির্মাতারা আছে, ছোট পর্দা বড় পর্দা 2 পর্দায় মিলিয়ে, বা ওটিটিতে যারা এখন কাজ করছে, সেন্সর নিয়েও একটা কথা উঠেছে, নিশ্চয়ই আপনি হয়তো দেখেছেন। অন্যান্য দেশে বা উন্নত কান্ট্রিতে সেন্সর কথাটা নাই, কিন্তু গ্রেডিং সিস্টেমটা আছে। সিনেমার ম্যারিট অনুযায়ী গ্রেড দেওয়া হয়, ওই ধরনের দর্শক এটা দেখবে। ওই সংস্কারটা এখানে করা সময় এসে গেছে কিনা, আপনি কি মনে করেন? গ্রেডিং সিস্টেম দিয়ে আমাদের দেশে চলবে না, কারণ ওই ওই হিসাবে করলে আমাদের কোনো ছবি গ্রেডে পাবে না এরকম। আর যে ওই গ্রেডে তখন একটা চলে আসবে, এই গ্রেডের ছবি সিনেমা হলে চলবে, ওইটা চলবে না। ওইটা হলো অনেক আবার সেই একই প্রবলেম করবে। পরিবর্তন হওয়া দরকার, যেরকম আমাদের দেশে সব করে জায়গায় সব সেক্টরে পরিবর্তন হয়েছে, আমরাও চাবো যে সেন্সর বোর্ডটাও পরিবর্তন হওয়া উচিত। কারণ এখানে যোগ্য ব্যক্তিদেরই দেওয়া উচিত, যারা সব কিছু বোঝে, মেধা যাদের আছে, যারা চলচ্চিত্র নিয়ে ভাবে, যারা চলচ্চিত্র ওন করে, সেসব সেক্টর থেকে নিয়ে সেন্সর করে দেয়। কোণঠাসার মধ্যে ছিল যে এটা বলা যাবে না, এটা করা যাবে না, বাধ্যবাধকতা ছিল একজন খারাপ পুলিশকে দেখানো যাবে না, একজন খারাপ মন্ত্রীকে দেখানো যাবে না, ওই মন্ত্রীর পদবি উল্লেখ করা যাবে না, এরকম। আমরা অ্যাকশন ছবিতে আমাদের এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, যে কারা বেশি করাপ্ট, কারা বেশি দুর্নীতিবাজ। সেটা একটা সেক্টরে পুলিশ হতে পারে, একটা সেক্টরে মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে। এইগুলো নিয়ে আমাদের অ্যাকশন ছবিগুলো হয়। তাই আমরা যখন ছবি করতাম, যে গল্পের মধ্যে আমরা রেডি করে সব কিছু বানায় যখন সেন্সারে পাঠাতাম, তখন কর্তন কর্তন করে গল্পটাকে একদম ম্যাসাকার করে দিত এই সেন্সার বোর্ড, এবং অনেক ছবি ব্যান্ডও করে দিত। তো এতে করে কি হতো, একজন ভালো নির্মাতা তার যে ভালো যে বলা বা সে যে দেখাতে চেয়েছিল সেটা দেখাতে পারলো না, ভালো গল্প তৈরি হলো না, একজন প্রযোজক ছবি বানালো, সে হলো লুজার। তো সে জায়গা থেকে ভালো কিছু তো হয়ই নাই, বরঞ্চ নষ্ট হয়েছে।